উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। 2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাত্রি 2:25 বায়ুতত্ত্বীয় রাশি মিথুন রাশিকে ছেড়ে জলতত্ত্বীয় রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চের হয়। শাস্ত্রতে দেবগুরুকে দেবতাদের আচার্য বলা হয়। জ্ঞান ও বুদ্ধির কারক হয় বৃহস্পতি। ধর্ম আর নৈতিকতাও গুরুর অধীনে। সন্তান, বিশেষ করে পুত্র সন্তান, দেবগুরুর অধীনস্থ হয়। যেভাবে গুরু দৃষ্টি দেয় সেই ভাব বিকশিত হয়। কর্কট রাশিতে প্রবেশ করার পর 14 জুলাই থেকে 12 আগস্ট অবধি গুরু অস্ত থাকবে। যখন গুরু অস্ত হয় সেই সময় বিবাহ, গৃহপ্রবেশ, মাঙ্গলিক কার্য সম্পন্ন করা হয় না। 13 আগস্ট থেকে পুনরায় উদিত হয়ে 31 অক্টোবর 2026 গুরু কর্কট রাশিকে ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। 13 ডিসেম্বর থেকে সিংহ রাশিতে দেবগুরু বক্রী হবে আর 25 জানুয়ারি 2027 বক্রগতিতে পুনরায় কর্কট রাশিতে ফেরত আসবে। কর্কট রাশিতে থাকাকালীন গুরু 3টে নক্ষত্রের উপর বিচরণ করবে। প্রথমে পুনর্বসু নক্ষত্রের শেষ চরণে থাকবে, যার অধিপতি স্বয়ং দেবগুরু। এরপর পুষ্যা নক্ষত্রে, যার অধিপতিও দেবগুরু। আর শেষে অশ্লেষা নক্ষত্রে, যার অধিপতি বুধ হয়। আজকের আলোচনা তুলা, বৃশ্চিক ও ধনু রাশির করব। এই 3টে লগ্ন ও রাশির চর্চা করব। এই রাশিফল আপনি লগ্ন ও রাশি দুটোর আধারেই দেখতে পারেন। এবার মূল আলোচনায় যাওয়া যাক। তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর কি ফল দেবে? তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর দশম ঘরে হচ্ছে। দশম ঘর অর্থাৎ কর্ম, যশ, পিতা, রাজকীর্তি, সামাজিক প্রতিষ্ঠা আর জীবিকার স্থান হয়। শাস্ত্রতে দেবগুরু বৃহস্পতির দশম ঘরে হওয়াকে অত্যন্ত শ্রেষ্ঠ বলা হয়। এখানে গুরু কারক হয়। আর যখন উচ্চের গুরু দশমে হবে তখন হংস মহাপুরুষ রাজযোগ নির্মাণ হবে। যদি আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বলবান হয় তাহলে অনেক বড় পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। দূরের যাত্রা থেকে শুরু করে যদি বিদেশ থেকে স্বদেশে ফেরার ইচ্ছা থাকে তাহলে তা পূর্ণ হবে। বা যারা বিদেশে থেকে ঘর ইত্যাদি বানাবার চেষ্টায় আছেন তাহলে তাদের ইচ্ছাও পূর্ণ হবে। এই গোচরকালে নাম, মান, সম্মান সবকিছু আপনি প্রাপ্ত করবেন। সমাজে কোনো বড় পদ, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সময় খুব ভালো। সরকারি চাকরিজীবীদের জন্যও সময় খুব অনুকূল। যারা স্বতন্ত্রভাবে কাজ করেন তাদের জন্য এই সময় খুব ভালো। পিতার থেকে সহযোগিতা পাবেন। পিতার সাথে সম্বন্ধ মধুর হবে। সার্বজনিক মঞ্চে আপনার উপস্থিতি বাড়বে। কার্যক্ষেত্রে আপনি নিজের অজান্তেই মান সম্মান প্রাপ্ত করবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের জন্য সময় খুব অনুকূল। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যারা প্রমোশন চান, যারা চাকরিতে স্থানান্তরিত চান, তাদের এই সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। যখন দেবগুরু বৃহস্পতি অস্ত হবে সেই সময় যে কোনো কাগজপত্র সই সম্পাদন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু আপনি আপনার কাজের ক্ষেত্রে কোনো কমতি রাখবেন না, কারণ দেবগুরু বৃহস্পতি চাকরিজীবীদের ক্ষেত্রে, কার্যক্ষেত্রে তাদের ব্র্যান্ড বানাবে আর ব্যবসায়ীদের তাদের ব্যবসা ক্ষেত্রে ব্র্যান্ড বানাবে। যারা পরামর্শ দেবার কাজ করেন, আপনি যদি ল ফিল্ডে যুক্ত থাকেন বা মেডিকেল ফিল্ডে যুক্ত থাকেন বা বাস্তু বা জ্যোতিষের ফিল্ডে যুক্ত থাকেন তাহলে এই সময় অসাধারণ আপনাদের জন্য। প্রেম সম্বন্ধের ক্ষেত্রেও এই গোচর অদ্ভুত। যাকে আপনি পছন্দ করেন এমনও হতে পারে যে তার তরফ থেকেই আপনার কাছে প্রস্তাব এলো। বিবাহের প্রস্তাবও আসতে পারে। দশমের গুরু শুরু করে। একদিক দিয়ে আপনার জীবন দেখতে গেলে আবার শুরু হবে। কিছু নতুন জিনিস আসবে। দাম্পত্য জীবনেও পরিবর্তন দেখতে পাবেন। দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা ছিল
তাহলে তা দূর হবে। স্বামী স্ত্রী একে অপরকে ভরসা করবে। সামাজিক কার্যে আপনাদের দুজনের উপস্থিতি হবে। বিদ্যার্থীদের জন্য দশমের গুরুকে শ্রেষ্ঠ বলা হয়। এই গোচর যে কোনো ফিল্ডের বিদ্যার্থীদের জন্য শ্রেষ্ঠ সময়। প্রশাসনিক সেবা বা সিভিল সার্ভিসের জন্য তৈরি হলে এই সময় অতি উত্তম। যারা নিজেকে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন তাদের জন্য এটা ভালো সময়। দশমের গুরু শিক্ষকতার জন্য ভালো হয়। স্বাস্থ্য নিয়ে বললে দশমের গুরু পিঠ, হাড়ের ব্যথা ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আনে। এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। অতি পরিশ্রমের হাত থেকে বাঁচুন। শরীরের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। অনুশাসনের মাধ্যমে নিয়মানুবর্তিতা মেনে চললে আপনার জন্য ভালো। 2 জুন থেকে 17 জুন সময়কালে দেবগুরু যখন পুনর্বসু নক্ষত্রে থাকবে, এই সময়কাল অল্প হলেও এটা খুব ভালো সময়। 19 আগস্ট থেকে 31 অক্টোবর অবধি সময়কাল দেবগুরু অশ্লেষা নক্ষত্রে থাকবে। এই সময় রাজনীতি থেকে সাবধান হবেন। পেশা চাকরিজীবীদের ক্ষেত্রে, বিশেষ করে কার্যক্ষেত্রে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আপনি ফেঁসে যেতে পারেন, তাই এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। গুরুর পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে হবে। ধন আগমন ও ধন সঞ্চয় দুটোই হবে। গুরুর সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে নতুন ঘর, নতুন বাহন, মায়ের স্বাস্থ্যে স্থিরতা আসবে। আর নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার ফলে রোগ, ঋণ, শত্রু থেকে মুক্তি। অর্থাৎ এই গোচর সব দিক থেকে আপনাকে লাভ দেবে। এই সময়কালের যতটা সম্ভব লাভ ওঠাতে পারেন ওঠান। বৃশ্চিক লগ্ন ও রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর কেমন ফল দেবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর আপনার রাশির নবম ঘরে হতে চলেছে। এটা বলার অবকাশ রাখে না যে এই সময়কাল নিজের মধ্যে নিজেই অদ্বিতীয় ও শ্রেষ্ঠ হবে। এই ভাব ধর্মের, এই ভাব ভাগ্যের, পিতা, গুরু, উচ্চশিক্ষা, পুণ্য সঞ্চয়ের ভাব। এটা শাস্ত্রতে নবম ঘরকে ত্রিত্রিকোণ ভাব বলা হয়। সব ত্রিকোণের মধ্যে সর্বোত্তম। গুরু স্বয়ং নবম ঘরের কারক হয়। নিজের কারক ভাবে এসে গুরু তার উপর পরম উচ্চের হয়ে, তো এটা ভাগ্য উদয়ের সর্বশ্রেষ্ঠ সময় হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে জীবনের সর্বশ্রেষ্ঠ কাল বলা যেতে পারে এটাকে। এমনিতেই এরকম সময় 12 বছরে একবার আসে, কিন্তু এবারে এটা আপনি 3 বার পাচ্ছেন। ব্যক্তিগত স্তরে বললে আপনার ভাগ্যই পরিবর্তন হচ্ছে। আপনি চাইছিলেন যে আমার এই কাজটা হয়ে যাক, তাহলে এই সময় সেই কাজ আপনার সম্পন্ন হবে। যে কাজটার জন্য আপনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছিলেন, সেই কাজ এখন আপনার খুব সহজেই হয়ে যাবে। এটা কোনো জাদু নয়, দেবগুরু বৃহস্পতির প্রভাব। ধার্মিক কাজ ও অধ্যয়নে আপনার রুচি বাড়বে। পূজা পাঠে আপনার মন লাগবে। তীর্থযাত্রাতে আপনার মন লাগবে। চাকরিজীবীদের জন্য এই সময় অতি উত্তম। অপ্রত্যাশিত সুযোগ আপনি প্রাপ্ত করবেন। সমাজে আপনি মার্গদর্শনের ভূমিকা পালন করবেন। মানুষ আপনার কাছে এসে সলা পরামর্শ চাইবে। আপনি যদি ল ফিল্ডে যুক্ত হন, আপনি যদি শিক্ষার ফিল্ডে যুক্ত থাকেন, লেখন, প্রশাসন, অনুসন্ধানের ফিল্ডে যুক্ত থাকেন, তাহলে এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ, স্মরণীয় হবে। ব্যবসায়ীদের জন্য এই গোচর অতি শ্রেষ্ঠ। অন্তর্রাষ্ট্রীয় ব্যবসার জন্য এই সময় অতি উত্তম। বিদেশি সহযোগী, বিদেশি গ্রাহক বাড়বে। সব মিলিয়ে ব্যবসায়ীদের জন্য এই গোচর ভালো। এই গোচরকালীন সময়ে ব্যবসায় অসাধারণ বৃদ্ধি ঘটবে। দেবগুরু বৃহস্পতি যারা বয়স্ক, পিতাতুল্য যে সমস্ত মানুষ হবে, তাদের বিশেষ সহযোগিতা আপনাকে প্রাপ্ত করাবে। ভাগ্যর বন্ধ দরজাকে খুলবে এই গোচর। নবমের গুরু দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত করায়। দাম্পত্য জীবনও এই সময় বড় অদ্ভুত। দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা ছিল, তো তা দূর হবে। স্বামী স্ত্রী মিলে যদি কোনো ব্যবসা করতে চান, তাহলে এই সময় করতে পারেন। শিক্ষার্থীদের জন্য এই সময় অসাধারণ হবে। যারা বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করতে চান বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সময় বিশেষ অনুকূল। গভীর অধ্যয়নের জন্য এই গোচর শ্রেষ্ঠ। যারা বিশেষজ্ঞ হতে চাইছেন কোনো বিষয়ে, তাদের জন্য বিশেষ অনুকূল।
স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বললে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বাকি স্বাস্থ্যতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। লম্বা কোনো দূরের যাত্রা করতে চাইছেন তো একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা আয়ুর্বেদিক ওষুধ খান, আয়ুর্বেদিক ওষুধের সেবন এই গোচরকালীন সময় আপনার জন্য ভালো হবে। 2 জুন থেকে 17 জুন সময় গুরু যখন পুনর্বসু নক্ষত্রে থাকবে, তখন আপনার পুরনো যে সমস্ত কাজ আছে তা সম্পন্ন হবে। 18 জুন থেকে 18 আগস্ট অবধি সময় গুরু আপনাকে তীর্থযাত্রার জন্য প্রেরিত করবে। এই গোচরকে এক লাইনে বললে আপনি যে কোনো ফিল্ডেই থাকুন না কেন, এটা আপনার জন্য অদ্বিতীয় সময়। যাদের সন্তানের কামনা আছে এরকম সকল বৃশ্চিক রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এই গোচর ভালো। ছোট ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন। গুরুর পঞ্চম দৃষ্টি আপনার ব্যক্তিত্বে পড়বে। ভাগ্যভাবে বসা দেবগুরুর দৃষ্টি ব্যক্তিত্বে পড়ার ফলে মান সম্মানে বৃদ্ধি, আপনার জ্ঞানে বৃদ্ধি ঘটাবে। সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে হওয়ার ফলে ছোট ভাই বোনের সহযোগিতা প্রাপ্ত করবেন। আর নবম দৃষ্টি পঞ্চম ঘরে হওয়ার ফলে একদিক দিয়ে এটা ভাগ্যবর্ধক হয়। সন্তানের প্রগতি, উচ্চশিক্ষা, রচনাত্মক কাজে অপ্রত্যাশিত লাভ হবে। সব দিক থেকে এই গোচর আপনাকে ফায়দা করাবে। অর্থাৎ বলার অর্থ হচ্ছে যে বেশি কিছু বলার নেই, কোনো চিন্তা কিন্তু এসবের কোনো জায়গায় নেই এই গোচরকাল। ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কি প্রভাব আনবে? ধনু রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর অষ্টম ঘরে হচ্ছে। অষ্টম ঘর আয়ুর, অপ্রত্যাশিত ঘটনা, গুপ্তধন, শ্বশুরবাড়ির পক্ষ আর জীবনের রহস্যের স্থান হয় অষ্টম ঘর। অষ্টম ঘরের গুরুকে সামান্যতমভাবে শুভ ফলদায়ী মানা হয়। দেবগুরুর অষ্টমে সেরকম কোনো দোষ হয় না। গুরু উচ্চের হয়ে অষ্টম ঘরে এসেছে, ফলে কিছু জিনিস ভালো। সব দিকে ভালো জিনিস এটা যে এই বছর যে সফলতা আপনি প্রাপ্ত করবেন তা মৌন রূপে আসবে। অর্থ আসবে, কিন্তু তা সবার অগোচরে। ব্যক্তিগত স্তরে যে পরিবর্তন সবার আগে আপনার মধ্যে আসবে তা হলো আপনি যদি বহির্মুখী হন, উৎসাহী স্পষ্ট বক্তা হন, তাহলে এই গোচরকালে আপনি মৌনতার মূল্য উপলব্ধি করবেন। অনেক এমন কথা যা আপনি আগে খুব সহজেই বলে দিতেন তা এবার থেকে বুঝে বলার অভ্যাস করতে হবে। এই সময় একাকিত্বর সময়। এই একাকিত্ব আপনাকে অবসাদ দেবে না, আসলে এটা আপনাকে পরিপক্ক বানাবে। গভীর বিদ্যার উপর আকর্ষণ, জ্যোতিষ, তন্ত্র, যোগ, মনোবিজ্ঞান অথবা রহস্যময় যে বিষয়, এগুলো সব অনায়াসে আপনাকে আকর্ষণ করবে। সহজ জ্ঞান এই সময় জাগ্রত হবে আপনার মধ্যে। স্পষ্ট স্বপ্ন আসবে। অন্তর্জ্ঞান তীব্র হবে আপনার। আর কখনো কখনো আপনি আগে থেকেই বুঝে যাবেন যে আগে কি হবে। চাকরির ক্ষেত্রে বলতে গেলে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অষ্টমে হওয়ার ফলে কিছু পরিবর্তন আসবে। প্রথমত অপ্রত্যাশিত পদোন্নতি, অর্থাৎ এমন পদোন্নতি যার প্রত্যক্ষ চর্চা আগে থেকে ছিল না, অকস্মাৎ নির্ণয় হবে। দ্বিতীয়ত গুপ্ত কার্য বা অনুসন্ধান কার্যের ভূমিকা, যাতে আপনার পরিচিতি হয়তো সার্বজনিক হবে না, কিন্তু মহত্ব আপনার বড় অদ্ভুত হবে। আর তৃতীয়ত হচ্ছে সাবধানতার সাথে চলার স্থিতি, অর্থাৎ কার্যালয়ে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তো দেবগুরুর কৃপায় স্বয়ং তার নিজেরই হানি হবে। অর্থাৎ যে আপনাকে মারতে আসবে সে স্বয়ং নিজেই মারা যাবে। এটা খেয়াল রাখতে হবে যে যখন দেবগুরু বৃহস্পতি অস্ত হবে তখন, অর্থাৎ অস্তকালে চাকরিতে পরিবর্তন বা বড় কোনো নির্ণয় না নেওয়া উচিত, না হলে পরে গিয়ে পস্তাতে হবে। ব্যবসার কথা বললে আপনার ব্যবসায় 3টে পরিবর্তন দেখা যাবে। প্রথম, আপনি যদি বীমার সাথে যুক্ত হয়ে কোনো কার্য করেন তাহলে লাভবান হবেন। আপনি যদি জমির সাথে যুক্ত হয়ে কোনো কার্য করেন বা তেলের ব্যবসা করেন বা কোনো রিসার্চ সংক্রান্ত কার্য করেন বা মাইন্স ইত্যাদি বা কয়লার সাথে যুক্ত থাকেন তাহলে এই গোচর বিশেষ রূপে ভালো। আপনার অর্থ যদি কোথাও ফেঁসেছিল তো তা ফেরত পাওয়ার জন্য এই গোচর ভালো। যখন দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে যাবে, অশ্লেষা বুধের নক্ষত্র হয়,
তো সেই সময় অংশীদারিতে কোনো কাজ করলে খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ অশ্লের সাথে দেবগুরুর গোচর এরকম হবে যে আপনার কোনো সম্বন্ধী বা আপনি যাকে খুব ভরসা করেন তারাই আপনার সাথে কপট করবে। প্রেমের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর বড় অদ্ভুত। ভাবনাত্মক সম্বন্ধ আরো মজবুত হবে। বিগত দিনে যদি সম্বন্ধ ভালো চলছিল না, তো এবার তা সম্বন্ধকে মজবুত করবে। সব মিলিয়ে এই গোচর ভালো। পারিবারিক জীবনে যদি কোনো বাধা বা সমস্যা ছিল তো তা দূর হবে। দাম্পত্য জীবন সুখময় হবে। শ্বশুরবাড়ির পক্ষের বিশেষ সহযোগ ও অপ্রত্যাশিত সহযোগের সাথেও লাভ। সামাজিক দৃষ্টিকোণ থেকেও এই গোচর ভালো। কিছু সমস্যার মধ্যেও বেশিরভাগটা ভালো আছে এই গোচরে। সন্তান ইত্যাদির ক্ষেত্রে এই গোচরকে শ্রেষ্ঠ মানা যাবে না, কিন্তু পূজাপাঠ, ধার্মিক কৃত্য এসবের জন্য এই গোচর শ্রেষ্ঠ। মেডিকেল ফিল্ড, জ্যোতিষ, ল ফিল্ড এরকম বিদ্যার্থীদের জন্য এই গোচর শ্রেষ্ঠ। কোনো ফিল্ডে যদি বিশেষজ্ঞতা প্রাপ্ত করতে চান তার জন্য সময় অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য আশ্চর্যজনক পরিণাম প্রাপ্ত হবে। স্বাস্থ্য নিয়ে বললে কোমরের নিচের অংশ, প্রজননতন্ত্র, মূত্র ইত্যাদি রোগের সমস্যা আসতে পারে। কিডনি সম্বন্ধিত সমস্যা হতে পারে, তাই খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। 2 জুন থেকে 17 জুন সময় অবধি গুরু যখন পুনর্বসু নক্ষত্রে থাকবে, তখন যে সমস্ত কাজ আপনার হচ্ছিল না তা হওয়া শুরু করবে। পুরনো কোনো পার্টনার যদি ছেড়ে চলে গিয়েছিল বা কার্যস্থলে আপনি রিটায়ার্ড হয়ে যাওয়ার পর পুনরায় চাকরি পেতে পারেন, বা কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেন আর তা চলে গিয়েছিল, তো আবার সেই কোম্পানিতে জয়েন্ট হবার সম্ভাবনা। অর্থাৎ বলার অর্থ হচ্ছে যে সমস্ত জিনিস চলে গিয়েছিল তা ফেরত আসার সম্ভাবনা তৈরি হবে। এমনিতে এই গোচর ঠিকই আছে, কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। মানসিক অশান্তি থেকে বাঁচতে হবে। গুরুর পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে বা ব্যয়ের ঘরে পড়বে। বিদেশ যাবার কথা যদি ভেবে থাকেন তো যেতে পারেন। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে, আত্মীয় স্বজনের ঘরে, ধনের ঘরে দৃষ্টি ভালো। আপনার বাণীতে পরিপক্কতা আসবে। পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভবান হবেন। আর নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে গৃহসুখ প্রাপ্তি, মায়ের সুখ প্রাপ্তি। মায়ের স্বাস্থ্যের যদি কোনো সমস্যা ছিল তো তা থেকে রিলিফ পাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।